হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ক্রিয়েট ডিজাইন অ্যান্ড ফরম্যাট চার্ট ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা চার্ট তৈরি, ডিজাইন এবং ফরম্যাট করতে পারি এক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা কী করবো, তো কাজটা করার জন্য আমরা আমাদের এক্সেলটা ওপেন করি। তো আমি এক্সেলটা ওপেন করার পরে কিছুটা করার জন্য এই যে আমাদের এখান থেকে যেগুলো আছে, এই যে আমাদের যে ডাটাগুলো আছে এর মধ্যে থেকে প্রথমে আমি এখান থেকে আমাদের এই ডাটাগুলো আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এই ডাটাগুলো দিয়ে আমরা চার্ট তৈরি করবো। তো এখন আমি ইনসার্ট, সেজন্য আমি ইনসার্ট মেনুতে যাই। তো আমরা আমাদের যখন ইনসার্ট মেনুতে আসলাম, আসার পরে আমার রিকমেন্ডেড চার্ট রিকমেন্ডেড করতে পারি। বিভিন্ন চার্ট দেওয়া আছে। তো এই রিকমেন্ডেডের মধ্যে কোন চার্ট নিব, অল চার্টের মধ্যে আরও বিভিন্ন চার্ট দেওয়া আছে যেটা প্রয়োজন নিতে পারি। তো এটা ছাড়াও এই যে আমরা এখানে পিপল চার্টের মধ্যে যেগুলো দেওয়া আছে সেগুলোর মাধ্যমে নিতে পারি, বা এই যে বিভিন্ন চার্ট দেওয়া আছে এখান থেকেও নিতে পারি। তো এই যে আমি কলাম চার্ট নিব। আমাদের এই যে কলাম চার্ট নেওয়ার জন্য ক্লিক করে আমাদের 2D কলাম চার্ট নাকি আমার 3D কলাম চার্ট, যেই কলাম চার্ট নিতে চাই নিতে পারি, দিলে এসে পড়লো। তা আসার পরে এখন আমরা আমাদের কী করবো, আমাদের চার্ট টাইটেল। তো চার্ট টাইটেলের মধ্যে যে আমরা যদি এখন ক্লিক করি, এই চার্ট টাইটেলে ক্লিক করলে এই চার্টে এখন আমরা এখান থেকে কী টাইটেল লিখতে পারি। তাই যে আমি এখান থেকে লিখি কি, বাংলাদেশ এডুকেশন। তো এডুকেশন লেখার পরে আমি দেখি বোর্ড, বেশ বাংলাদেশ এডুকেশন বোর্ড। তো এটা আমি যখন এখান থেকে বাংলাদেশ এডুকেশন বোর্ড, এখন আমরা আমাদের যখন লিখলাম, লেখার পরে এখন আমরা কী করবো, পরে আমরা এটা লেখার পর এখন আমরা আমাদের এখান থেকে এগুলা যে সাল পরে যে এডুকেশন বোর্ডগুলা, এটা দেখার পরে আমরা এখান থেকে বিষয়টা করার জন্য প্রথমে আমরা দেওয়া আছে কি, তা আমাদের এটা, তো এখানে দেওয়া আছে আমরা ঢাকা। তো আমাদের 2020 সালে আমাদের এই যে 2020 সালে এই কালার, 2021 সালে এই কালার, আর 2022 সালে এই কালার, ভাই যেখানে দেখতে পারি। পরে আমরা আমাদের এখান থেকে দেওয়া আছে কি, এর মধ্যে থেকে আমরা আমাদের যে এইটা আছে আমাদের 2020 সাল, তো এটার মধ্যে আমরা আমাদের ঢাকা 2020 সালে 80, তো 80 বরাবর বা মাউসমেন্টে দেখেও আমি দেখতে পারি, এই যে এখানে দেওয়া আছে। পর আমরা আমাদের আর আমাদের ঢাকা 2021 সালে 60, আর আমি যে এখান থেকে কি, পরে আমরা আমাদের ঢাকা 2022 সালে 70, তো এটা কিন্তু দেখাচ্ছে। তো এটা আমার দেখার পরে আমি কি করব, পরে বাকিগুলো আসছে, তো এগুলো আমি যখন দেখলাম, ব্যাস দেখার পরে আমরা দেওয়া আছে কি চার্ট, আমাদের যেখানে এক চার্ট, আমাদের এখান থেকে এলিমেন্ট, এর মধ্যে থেকে আমি এক্সিস্ট, তার এর মধ্যে থেকে আমি কীরকম দিব, পরে এই যে এক্সিস্ট টাইটেলের মধ্যে থেকে এই টাইটেল এক্সিস্ট করতে পারি, চার্ট টাইটেল এক্সিস্ট করতে পারি। ওইটাই আমাদের ডাটা লেভেলস করতে পারি, কীরকম ডাটা লেভেলস রাখবো, পরে আমরা ডাটা লেভেলস আর ডাটা টেবিল কীরকম রাখবো, পরে আমরা আমাদের ইরর বার্ড, তা আমরা ইরর বার্ডের মধ্যে কীরকম রাখতে পারি ইরর বার্ড। পরে আমরা আমাদের গ্রিড লাইন্স, তো গ্রিড লাইন্সের মধ্যে আমি কীরকম গ্রিড লাইন্স রাখতে পারি। পরে আমরা আমাদের ল্যান্ড, আমাদের এই যে ল্যান্ডের মধ্যে আমাদের কীরকম ল্যান্ড রাখবো এটা রাখতে পারি। পরে আমরা আমাদের ট্রেন্ড লাইনের বিষয়টা এখানে হইতেছে না, কি জন্য ট্রেন্ড লাইনের বিষয়টা কিন্তু কাজ করতেছে না, কি জন্য, এই যে আমাদের লাইন্স এই বিষয়টা কিন্তু ডিজেবল। তো এই ট্রেন্ড লাইনের সাথে লাইন্সের সম্পর্ক, তো এটা ডিজেবল থাকে, ট্রেন্ড লাইনের বিষয়টা আমরা করতে পারবো না। তো এই বিষয়টা লাইনের বিষয়টা করার জন্য আমার লাইন চার্ট লাগবে। লাইন চার্ট দিলে পরে এটা ইনভলভ হবে, পরে এই কাজটা করতে পারবো, আমাদের ট্রেন্ড লাইন করতে পারবো। তো এগুলো আমি চাইলে করতে পারি। ব্যাস এখন পর আমাদের এখান থেকে কুইক লেআউট কীরকম দিব, কুইক লেআউট বিভিন্ন টাইপের কুইক লেআউট দেওয়া আছে, আমার যেরকম প্রয়োজন কুইক লেআউট দিতে পারি। চেঞ্জ কালার, এটা আমি ক্লোজ করি। তো আমার চেঞ্জ কালারের মধ্যে এই চার্টের বিভিন্ন কালার দেওয়া আছে, আমাদের বিভিন্ন কালার দেওয়া আছে, অভাব নেই, আমি যেই কালার প্রয়োজন দিলেই হয়ে যাবে। তো আমি এখান থেকে চার্টের কালার চেঞ্জ করতে পারি। আমি ধরো এখান থেকে কোন কালার দিলাম, আমি ধরো এখান থেকে এটা আমি ধরো এই কালার দিলাম। ব্যাস চার্টের এই কালার চেঞ্জ করার পরে চার্ট স্টাইল, যেখানে ক্লিক করলে আরও বিভিন্ন চার্ট আমাদের স্টাইল চলে আসবে, তো অভাব নাই। পরে আমরা দেওয়া আছে কি সুইচ রো কলাম। তো সুইচ রো কলাম বিষয়টা দেখার জন্য আমি কি করব, তো আমরা সুইচ রো কলামের বিষয়টা দেখার জন্য এখন শালটা এদিকে আর এগুলো কিন্তু যেগুলো কিন্তু এদিকে, তো আমরা আমাদের এডুকেশন বোর্ড এদিকে আর শালটা কিন্তু এদিকে, আমাদের এই 3টা শাল কিন্তু এদিকে। কিন্তু আমি যদি এখান থেকে সুইচ রো কলাম দেই, তাহলে যে আমাদের এখান থেকে আমরা কিন্তু ঢাকা, এই যে আমাদের ইগুলা কিন্তু এদিকে চলে আসছে আর শাল এদিকে চলে আসছে।
এরপর আমরা আমাদের আবার এখানে ক্লিক করে আগের মতো, বা আমি চাইলে আমরা করে আগের মতো নিয়ে আসতে পারি। তো আমরা আমাদের যখন এগুলো দেখলাম, দেখার পরে বিষয়টা করার জন্য আমরা কি করব, তো এখন আমি তো এখানে লিখি কি 2023 সাল। লেখার পরে আমি তো এখানে কয়টা সংখ্যা লিখি, ব্যাস লেখার পরে এখন আমি কি করব, তো কাজটা করার জন্য আমি এখানে চার্টের উপর ক্লিক করে ফর্মে এখন আমরা ডিজাইনে যাই। যাওয়ার পরে বিষয়টা করার জন্য সিলেক্ট ডাটাতে যাই। তাহলে আমরা আমাদের এই যে সেম বিষয়টা সুইচ রো নামে বিষয়টা এদিকে দেওয়া আছে। পরে রেঞ্জটুকু ডিলিট করে আমি এখন আমরা আমাদের এখান থেকে পরে আমি কী করবো, এই যে আমাদের এই রেঞ্জটুকু সিলেক্ট করে এখন আমি যদি ওকে দিই তেভাবে কিন্তু চলে আসবে। তা আমরা আমাদের এটা দেখার পর আমি সালের বিষয় দেখলাম, যখন দেখার পরে এখন বোর্ড, তো এডুকেশন বোর্ডের মধ্যে এখন আমি এখানে ধরো আমি আরেকটা বোর্ড অ্যাড করি। আমি ধরো লিখি কি বরিশাল, ব্যাস বরিশাল লেখার পরে এখন এর মধ্যে আমি কিছু লিখি, নাম্বার লিখি, সুন্দরভাবে লিখি, ব্যাস লেখার পর আমি বাইরে ক্লিক করি। তো এগুলো যখন লিখলাম, লেখার পরে এখন আমি যদি এটার মধ্যে ক্লিক করে আমাদের ডিজাইনে যে সিলেক্ট ডাটাতে যে এখন আমি যদি দেখি এই যে এটা ডিলিট করে এখন আমি এখান থেকে এটা থাকলে রেঞ্জটা ডিলিট করে এখন আমি ধরো এখান থেকে কোন রেঞ্জটুকু এতটুকু সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখন আমি যদি কি করি, এখন এটা দেওয়ার পর আমি যদি ওকে দেই দিলে কিন্তু বিষয়টাই হয়ে গেল। তো এটা আমাদের যখন হইলো বাইরে ক্লিক করলে এই যে এটা কিন্তু অ্যাড হয়ে গেল। বেশ, এখন আমি এই বিষয়টা দেখলাম। তো দেখাবো আমরা সিলেক্ট ডাটাতে, এবার আমরা আবার সিলেক্ট ডাটাতে ক্লিক করি, পর আবার সিলেক্ট ডাটাতে ক্লিক করে এখন আমি কি করব, আমরা এখন এটা দেখার পরে আমরা অ্যাড, আমি চাইলে সিরিজ অ্যাড করতে পারি। তো আমি যে নাম প্রয়োজন সিরিজের নেম দিয়ে অ্যাড করতে পারি, রিমুভ দিলে রিমুভ, এডিট দিলে কোনো সিরিজ আমরা এডিট করতে আমাদের এডিট করতে পারি, মানে যে সালগুলো এখান থেকে কোনো সাল আমি যদি এডিট করতে চাই করতে পারি। তেজ আমার দিয়ে এখন আমি ধরো সালের নেমটা এডিট করে দেই। এখন বিষয়টা আমি সুন্দরভাবে করি, তা আমাদের ইয়ার ব্যাস আমি এডিট করে দিলাম। দেওয়ার পর ওকে দিলে কিন্তু এডিট হয়ে গেল। এডিট হওয়ার পর এখন আমি এবার আমরা যেগুলা রাজশাহী যিশোর এই যে এডুকেশন বুটগুলো এডিট করতে চাইলে এডিট করতে পারি। পর আবার যদি ওকে দেই দিলে কিন্তু বিষয়টা এডিট হয়ে গেল। তো এগুলো দেখার পরে এখন আমরা আমাদের এটা দেখার পর এখন আমি এখান থেকে তা আমি আমাদের এর মধ্যে এই বিষয়গুলো দেখলাম। এবার চার টাইপ, বিভিন্ন চার টাইপ দেওয়া আছে, চার টাইপ এটা দিয়ে এখন ওকে দিলে কিন্তু চার টাইপ চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়া আন্ডার দিলে আবার আগের মতো হয়ে যাবে। পর আমরা মুভ চার্ট, তা আমি মুভ চার্টে ক্লিক করে চার্ট মুভ করতে পারি। মুভ চার্টে ক্লিক করলে কিন্তু এর জন্য আমাদের নিউ শিট, তো নিউ শিটের মধ্যে চার্ট 1 দেওয়া আছে, চার্ট 1 নামে একটা শিট তৈরি হবে। আর অবজেক্ট কি আমাদের শিট 1 দেওয়া আছে, তো এটা আমরা আমাদের করতে পারি। তো এটা আমি যখন দেখলাম, তো এটা দেখার জন্য নিউ শিট, তো চার্ট 1 নামে শিট তৈরি হবে। আমরা আমাদের এই চারটা কি হবে, চারটা শিটের মধ্যে থাকবে। কিন্তু চার না দিয়ে আমি ধর অন্য একটা নেম দিই, আমি ধর এখান থেকে দিলাম কি ও শিটের নেম দিই এডুকেশন বোর্ড। এডুকেশন বোর্ড দেওয়ার পরে এখন আমি যখন দিলাম, তো এটা দেওয়ার পরে এখন আমি এটা এগুলা দেওয়ার পর ওকে দেই, ওকে দিলে কিন্তু বিষয়টা চলে আসলো। তো এখান থেকে চারটা মুভ হয়ে এদিকে চলে আসলো। তো এখানে আমাদের যখন আসলো তো এগুলো করার পরে এখন আমি কি করব, তো বিষয়টা করার জন্য এখন আমি এখান থেকে যেগুলো করতে পারি এগুলো সেগুলা এই যে আমরা চার্টের ডিজাইন করতে পারি। এই যে মুভ চার্ট, এর মধ্যে যে আমরা দেওয়া আছে কি যেখানে ক্লিক করা এই যে এক্সিস্ট, এই চার্টের আমরা বিষয়টা কুইকলি ভাবে করতে পারি। এই যে আমাদের এখানে এক্সিস্টের মধ্যে কীরকম দিব, এক্সিস্ট টাইটেল এগুলো আমি চাইলে করতে পারি। পর আমরা আমাদের এখানে চার্ট এলিমেন্টসের মধ্যে ওই স্টাইলের মধ্যে চার্টে কীরকম স্টাইল দিতে পারি, স্টাইল দেওয়ার পর কালার, তো চার্টের বিভিন্ন কালার দেওয়া আছে, কীরকম কালার দিতে পারি। পর ফিল্টার, আমি ধরো এখানে সিলেক্টর উঠিয়ে দিয়ে আমি শুধু 2022 সাল আর 2021 সালের 20 সাল আর 2021 সাল ডাটা দেখবো। আর আমাদের এখান থেকে এটার মধ্যে আমাদের যেখানে আমাদের যেখানে আবার সিলেক্টরের টিকমা উঠিয়ে দিয়ে আমি শুধু আমাদের ঢাকা এডুকেশন বোর্ড বা বোর্ডের ডাটা আর আমি ধরো রাজশাহী বোর্ডের ডাটা দেখবো। তো এটা দেখার পরে এখন আমি কী করবো, পরে আমি যদি এখন অ্যাপ্লাই দেই, দেওয়ার পরে কিন্তু এই ডাটাগুলো দেখাই যাচ্ছি। সিলেক্টর দিলে আবার এই যে আমার সিলেক্টর সব সালের ডাটা দেখবো, আমাদের সব বোর্ডের ডাটা দেখবো। অ্যাপ্লাই দিলে কিন্তু এর যেভাবে কিন্তু বিষয়টা দেখাইতেছে। ব্যাস, পরে আমরা আমাদের যেখান থেকে নেম দেওয়া আছে যে সেগুলো করতে পারি। পরে সেম বিষয়টাকে আবার ফরম্যাট, তাই আমি ফরম্যাটের মধ্যে এই যে চার্টের ফরম্যাট এই যে এগুলো চেঞ্জ করতে পারি। এই যে পরে ফরম্যাট সিলেকশন, পরে যেগুলা
ফরম্যাট সিলেকশন করতে পারি। এই যে এর মধ্যে এই যে ফিলের মধ্যে এই যে কিরকম ফিল, সলিড ফিল কিরকম দিব, এই যে এর মধ্যে সলিড ফিল দিতে পারি। এই যে কিরকম সলিড ফিল, ট্রান্সপারেন্সি, পর আমি এখান থেকে গ্রেন ফিল দিতে পারি। পর আমি এখান থেকে পিকচার টেক্সচার দিতে পারি। পর আমাদের এখান থেকে আমাদের প্যারেন্ট এখন আমরা আমাদের এখান থেকে কীরকম প্যারেন্ট দিতে পারি। এখন আমি আমাদের এটা দিলে এরকম প্যারেন্ট চলে আসবে, এটা দিলে এরকম, এটা দিলে এরকম, মানে যেরকম দিতে চাই বিভিন্ন কিছু দেওয়া আছে, বিভিন্ন প্যারেন্ট আমাদের স্টাইল দেওয়া আছে, যেরকম প্রয়োজন দিলেই হয়ে যাবে। পরে আমরা আমাদের এখান থেকে অটোমেটিক কীরকম কালার দিব যেগুলো দিতে পারি, এইগুলো আমরা আমাদের এখান থেকে এই বিষয়গুলো করতে পারি। পরে আমরা আমাদের আরও এই যে অনেক বিষয় দেওয়া আছে এগুলা। পরে শেপে ক্লিক করে আমি তাহলে এখান থেকে আমাদের কেমন শেপ আনতে পারি। এখন আমি আমাদের কিন্তু ওই যে এটা না আনলে, আমাদের শেপ না আনলে চেঞ্জ শেপ অপশনটা ডিজেবল হয়ে আছে। আমাদের বিষয়টা করার জন্য যে কোনো একটা শেপ এনে পরে কাজটা করতে হবে। আমি ধরো তোমাদের দেখানোর জন্য জাস্ট একটা শেপ আনি। আমি ধরো কোন শেপটা, এই শেপটা আনবো। তখন আমি ক্লিক করলে এখন আমি যেভাবে টান দিই, সেভাবে টান দিলে কিন্তু শেপটা চলে আসলো। তো এই চার্টের মধ্যে কিন্তু শেপটা অনেক বড় হয়ে গেছে। এই শেপটা ধর আমি সাইজটা একটু ছোটো করে দিই, তাহলে বিষয়টা করতে একটু সুবিধা হবে। তো আমি ধরো এই শেপটা আমি ধরো এদিকে নিয়ে আসলাম, যেটাকে এখানে ক্লিক করে যেভাবে টান দিয়ে শেপটা এদিকে নিয়ে আসলাম। বেশ, নিয়ে আসার পর এখানে যে শেপটা আছে, তো এই যে ফরম্যাটে চাইলে কিন্তু এই যে আমি যদি চার্টে ক্লিক করে ফরম্যাটে যাই, তো এর মধ্যে এখন আমি এখান থেকে এই বিষয়টা কিন্তু এখন আমার ফরম্যাটে চাইলে কিন্তু চেঞ্জ এই যে শেপ এই অপশানে ডিজেবল হয়ে আছে। তো এটা করার জন্য আমি প্রথমে যেখানে যেতে হবে, এই যেখানে তো এখানে আমার শেপের মধ্যে ক্লিক করে এখন আমাদের এর মধ্যে আবার কিন্তু চেঞ্জ শেপ অপশানটা নাই। তো যেটার মধ্যে অন্য অপশানে যে মধ্যে দেওয়া আছে কি এই যেগুলা শেপ করতে পারি, এডিট শেপ। পরে যে আমরা এখান থেকে মানে আমাদের এখান থেকে আমরা কিন্তু এদিকে লেখা আছে চেঞ্জ শেপ, কিন্তু আমি যদি এখানে যাই, এখানে কিন্তু চেঞ্জ শেপটা এখানে লেখা আছে এডিট শেপ। তো আমাদের শেপ এডিট করতে পারি, পয়েন্ট এডিট করতে পারি, টেক্সট বক্স এগুলো আমি করতে পারি। এবার শেপের কালার এগুলো আমি ফিল। তো আমি শেপের এই টোটাল বিষয়গুলো আমার চ্যানেলে আমাদের আলাদা কয়েকটা ভিডিও দেওয়া আছে, তোমার দেখতে পারো। তো আমাদের এই যে চার্ট আছে এর মধ্যে ফরম্যাটে যাইলে এগুলো চার্টের বিষয়ে বর্ডার দিতে পারি, চার্ট ফিল দিতে পারি, যেগুলো আমি চাইলে দিতে পারি। এই যে আউটলাইন, চার্টের আউটলাইন, পরে আমাদের ইফেক্ট, চার্টের কীরকম ইফেক্ট দিব এগুলো আমি চাইলে দিতে পারি, গ্লোমো যেরকম প্রয়োজন দিতে পারি। পরে যেগুলো চার্টের মধ্যে কোনো লেখা থাকলে এগুলো আমি দিতে পারি। তো এগুলো আমি ছেড়ে এই বিষয়গুলো আমি করতে পারি। তো এইগুলা যেখান থেকে আমি মুভ করে চারটা কোথায় নিয়ে আসছি এদিকে। তো এটা কিন্তু আমি দেখলাম, ব্যাস এটা আমি যখন দেখলাম, দেখার পরে এখন আমাদের এই বিষয়গুলো কিন্তু হয়ে গেল। পরে শার্টগুলোর কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পরে এগুলো আমি যখন দেখলাম, দেখার পরে এখন আমি কী করবো, তো এটা দেখার পর তো এবার আমি ছেড়ে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে চার্ট তৈরি, ডিজাইন এবং ফরম্যাট করতে পারি এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।